আসসালামু আলাইকুম। আমি আজকে ঝিকমিক পিঠা তৈরি করব। এর জন্য আমার প্রয়োজন আতপ চালের গুঁড়ো। এখানে আমি মেপে মেপে 2 গ্লাস আতপ চালের গুঁড়ো নিয়েছি। তারপর এতে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আমি এখানে মেপে পানি নেইনি, অল্প অল্প করে পানি নিয়ে ব্যাটারটা তৈরি করেছি। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, যখন ব্যাটারটা হয়ে যাবে তখন হাত থেকে সুন্দরভাবে ব্যাটারটা পড়বে, তখনই বুঝে নেবেন ব্যাটার হয়ে গেছে। এরপরে আমি একটা বোতলে চামচের সাহায্যে ব্যাটারটা বোতলের ভিতর নেব। এরপরে আমি বোতলের সিপিটাকে একটা বড় সুই গরম করে ফুটো করে নিয়েছি। এখানে আমি 4টা ফুটো করেছি। এরপরে আমি চলে গিয়েছি আমাদের কলা গাছের কাছে। এখানে আমি কলা গাছের পাতাটা কেটে তার ডাঁটাটা সংগ্রহ করছি। এখানে আমাকে সাহায্য করেছে কিন্তু আমার ছোট বোন। ডাঁটাটা কেটে নিয়ে আসার পরে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর এটা থেতো করে আবার ধুয়ে নিয়েছি। এরপরে একটা বাটিতে তেল নিয়ে থেতো করা ডাঁটার সাহায্যে কড়াইয়ে তেল ব্রাশ করে নিয়েছি। বোতলে যে ব্যাটারটা ছিল সেটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নকশা করে আমি কড়াইয়ে দিচ্ছিলাম। দেওয়ার 2 সেকেন্ড পরেই কিন্তু এটা হয়ে গিয়েছে। এরপরে আমি খুন্তি দিয়ে এটা খুব সাবধানে তুলে নিয়েছি। এরপরে একটা প্লেটে আমি রেখে সুন্দর করে হাত দিয়ে ভাঁজ করে নিয়েছি। ভাঁজটা হয়তো মুখে বলে না দিলেও আপনারা বুঝতে পারবেন। প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আর একটা ভাঁজ দিয়েছি, সুন্দর 3 কোণার মতো হয়ে গেছে। এরপরে আমি আরও কয়েকটা তৈরি করেছি। তৈরি করার পরে বড় প্লেটে করে আমি রোদে শুকাতে দিয়েছি। রোদে শুকিয়েছি আমি 1 দিনের মতো। বিকেলে এটা আমি ভেজেছি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন তেলের ওপর দেওয়ার সাথে সাথেই কতটা ফুলে উঠেছে। আপনারা চাইলেও এভাবে বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ।